ব্রাজিলিয়ানদের কাছে ফুটবল কোনো খেলা নয়, ফুটবল তাদের কাছে একটা ধর্ম। আর সেই ধর্মের একমাত্র ঈশ্বর হওয়ার ক্ষমতা নিয়ে মাঠে এসেছিলেন নেইমার জুনিয়র। কিন্তু নিয়তি হয়তো তার ভাগ্যে অন্য কিছু লিখে রেখেছিল। সাল 2014, নিজের দেশের মাটিতে বিশ্বকাপ। পুরো ব্রাজিলের কোটি কোটি মানুষের স্বপ্ন এই 22 বছরের তরুণকে ঘিরে। কিন্তু কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার এক ডিফেন্ডারের হাঁটু এসে সরাসরি আঘাত করলো নেইমারের পিঠে। মেরুদণ্ডের হাড় ভেঙে গেল। নেইমার তখন যন্ত্রণায় ছটফট করছেন। ডাক্তার এসে কাঁদো কাঁদো গলায় বলেছিলেন, নেইমার আর মাত্র 2 ইঞ্চি উপরে আঘাত লাগলে তুমি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে। ব্যাস, থমকে গেল একটা দেশের বিশ্বকাপ স্বপ্ন। নেইমার হাল ছাড়েননি। 2018 সালের বিশ্বকাপে তিনি আবার ফিরলেন, কিন্তু সেখানেও ইনজুরি আর প্রতিপক্ষের নির্মম পিছু ছাড়ল না। পুরো পৃথিবী যখন তাকে নিয়ে ট্রোল করছিল, তিনি তখন বাথরুমে লুকিয়ে কাঁদতেন। এরপর এলো 2022 সালের কাতার বিশ্বকাপ। ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময় নেইমার এক অবিশ্বাস্য গোল করে কিংবদন্তি প্লের রেকর্ড স্পর্শ করলেন। ব্রাজিলের গ্যালারিতে তখন সাম্বানা শুরু হয়ে গেছে। ফুটবলের দেবতা সেদিনও নেইমারের দিকে মুখ তুলে তাকাননি। টাইব্রেকারে হেরে ব্রাজিল বিদায় নিল। মাঠের মাঝখানে বসে নেইমার সেই অসহায় কান্নার দৃশ্য পৃথিবীর কোনো ফুটবল ভক্ত কখনো ভুলতে পারবে না। নেইমার ড্রেসিং রুমে গিয়ে বলেছিলেন, আমি মানসিকভাবে পুরোপুরি শেষ হয়ে গেছি। সবাই ভেবেছিল নেইমার ফুরিয়ে গেছেন, সবাই বলেছিল তার ক্যারিয়ার শেষ, কিন্তু না। ইনজুরি, ট্রোল আর সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নেইমার আবার ব্রাজিলের হলুদ জার্সি গায়ে তুলতে যাচ্ছেন। এই বিশ্বকাপ তার কাছে শুধু একটা ট্রফি নয়, এটি তার জীবনের শেষ ঋণ। পেলে সেই অধরা হেক্সা মিশন পূরণ করার জন্য নেইমার এখন নিজের শরীরকে শেষবারের মতো পুড়িয়ে তৈরি করছেন। তিনি জানেন ইতিহাস শুধু বিজয়ীদের মনে রাখে, আর নেইমার ফুটবলার হিসেবে নয়, একজন বিজয়ী যোদ্ধা হিসেবে বিদায় নিতে চান। নেইমারের এই লড়াই আমাদের শেখায়, ভাগ্যের কাছে যতই হেরে যান না কেন, যতক্ষণ আপনার শেষ ম্যাচ বাকি আছে ততক্ষণ মাঠ ছাড়া যাবে না। নেইমারের এই জেদ কি পারবে তাকে চ্যাম্পিয়ন করতে? কমেন্টে আপনার মতামত জানান, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।